হাতে লেটেস্ট আইফোন প্রো ম্যাক্স, পরনে ব্র্যান্ডের পোশাক, ঘরে নতুন এলইডি টিভি, কিন্তু মোবাইলে ব্যালেন্স নেই বলে মিস কল দিয়ে বন্ধুদের কল ব্যাক করতে বলেন। মাস শেষে বাজার করতে গিয়ে হিসেব মেলে না, আর রাতে ঘুম আসে না, কারণ পরের মাসে 3টে ইএমআই একসাথে কাটবে। বাইরে থেকে মনে হয় সফল মানুষ, ভেতরে পুরো এক জ্যান্ত ফাঁদ। এটাই ইএমআই ট্র্যাপ। আর বাংলাদেশে এই ফাঁদে পড়া মানুষের সংখ্যা। আজকের ভিডিওতে আমি আপনাকে বলব ইএমআই আসলে কি, ইএমআই আসলে কিভাবে কাজ করে, কেন এটা আপনাকে তিলে তিলে গরিব বানাচ্ছে, এবং এই ভাত থেকে বের হওয়ার উপায় কি। ইএমআই বা ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, বাংলায় আমরা বলি কিস্তি। কোম্পানিগুলো এটাকে বলে সহজ কিস্তি, 0% ইএমআই, এখনই নিন পরে দিন। কিন্তু আসল সত্যটা হলো ইএমআই হলো ভবিষ্যতের আয় আজকে খরচ করার একটা সিস্টেম। মানে আপনি আগামী 24 মাস যা আয় করবেন তার একটা অংশ আপনি আজকেই খরচ করে ফেলছেন, আর সেই ভবিষ্যতের আয়ের বিনিময়ে আপনি একটা জিনিস পাচ্ছেন ঠিকই, কিন্তু সেই জিনিসের আসল দামের চেয়ে অনেক বেশি টাকা দিচ্ছেন। একটা সহজ হিসেব করি, 80,000 টাকার একটা স্মার্টফোন 24 মাসের কিস্তিতে কিনলে প্রতি মাসে দিতে হবে প্রায় 3,900 টাকা। 24 মাসে মোট দেবেন 93,600 টাকা। 80,000 টাকার জিনিসের জন্য দিচ্ছেন 93,600 টাকা, বাড়তি গেছে 13,600 টাকা শুধু সুদ হিসেবে। এটা একটা ফোনের হিসেব। এখন যাদের একসাথে ফোন, ফ্রিজ, টিভি আর গাড়ির ইএমআই চলছে তাদের কথা ভাবুন। তারা প্রতি বছর শুধু সুদ বাবদ কত হাজার টাকা দিচ্ছেন। ইএমআই কিভাবে আপনার মস্তিষ্ককে ধোঁকা দেয়। ইএমআই এর সবচেয়ে ভয়ঙ্কর দিক শুধু টাকার অঙ্কে নয়, এটা আপনার মস্তিষ্ককে ধোঁকা দেয়। বিহেভিয়ারাল ইকোনমিক্সে এই ঘটনাটার নাম পেইন অফ পেইং। যখন আপনি নগদে কিছু কিনেন, হাত থেকে টাকা বেরিয়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। এই কষ্টের কারণে আপনি দুইবার ভাবেন সত্যি কি দরকার। কিন্তু ইএমআইতে কিনলে সেই কষ্টটা অনেক ছোট মনে হয়। মাত্র 3,900 টাকা মাসে, এটুকু তো পারবই। এই মাত্র 3,900 টাকা চিন্তাটাই ফাঁদ, কারণ 3,900 টাকা একটা ইএমআই, আরেকটা ইএমআই আছে 4,500 টাকার, আরেকটা আছে 6,000 টাকার। মোট ইএমআই 14,400 টাকা। 30,000 টাকার বেতনের প্রায় অর্ধেক। প্রতি মাসে বেতন আসার আগেই অর্ধেক টাকা চলে যায়। এটা শুধু অর্থনৈতিক সমস্যা নয়। সায়েন্স ডিরেক্টে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যাদের উপর ঋণের চাপ বেশি তাদের মধ্যে উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা এবং ঘুমের সমস্যা অনেক বেশি। আরেকটি গবেষণায় দেখা গেছে, ইএমআই পরিশোধ করতে কষ্ট হচ্ছে এমন মানুষদের মধ্যে 38% উদ্বেগে ভোগেন, 34% বিষণ্ণতায় ভোগেন। বাংলাদেশের পিপিআরসি এর সর্বশেষ জরিপ বলছে, দেশে গড় পরিবারের ঋণ এখন 1,89,033 টাকা, যেটা তাদের গড় সঞ্চয়ের 45% বেশি। মানে বেশিরভাগ পরিবার যতটা জমাচ্ছে তার চেয়ে বেশি ঋণে আছে। আর এই ঋণের চাপ শুধু ঘুম কেড়ে নেয় না, পারিবারিক সম্পর্কেও নষ্ট করে, কর্মক্ষমতা কমায়, জীবনের আনন্দ শেষ করে দেয়। ইএমআই এর সবচেয়ে বড় ক্ষতি কিন্তু এই মানসিক চাপও নয়। সবচেয়ে বড় ক্ষতি হলো আপনি কখনো অ্যাসেট বানাতে পারছেন না। প্রতি মাসে 14,400 টাকা ইএমআই যাচ্ছে। এই টাকাগুলো দিয়ে আপনি লায়াবিলিটি কিনছেন, মানে এমন জিনিস যেগুলো প্রতিদিন পুরনো হচ্ছে আর দাম কমছে। 80,000 টাকায় কেনা ফোনটা 2 বছর পর কত, হয়তো 20,000 থেকে 25,000 টাকা। কিন্তু একই 80,000 টাকা যদি হালাল বিনিয়োগে দিতেন, 2 বছর পর হতো প্রায় 1 লাখ টাকা। আপনি ফোনে বিনিয়োগ করে পেয়েছেন 25,000 টাকা, হালাল বিনিয়োগে পেতেন 1 লাখ। পার্থক্য 75,000 টাকা, শুধু একটা ফোনের সিদ্ধান্তে। এখন ভাবুন, আপনি গত 5 বছরে কতগুলো এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখন অনেকে ভাববেন, ভাই তাহলে কি ইএমআই সম্পূর্ণ খারাপ? সব ইএমআই খারাপ নয়। ইসলামী অর্থনীতিতে কিস্তিতে কেনা বেচা জায়েজ, সেটা সম্পূর্ণ হালাল। কিন্তু পার্থক্য বুঝতে হবে। যে জিনিস কেনার সময় আপনি ইএমআই নিচ্ছেন, সেটা কি আপনার জীবনে আয় করে দেবে, নাকি শুধু দেখতে ভালো লাগবে? একটা ছোট ব্যবসার সরঞ্জাম, সেটার ইএমআই হয়তো যুক্তিসঙ্গত, কারণ সেই সরঞ্জাম আপনাকে আয় করাবে। কিন্তু দামি ফোন, বড় টিভি, নতুন ফ্রিজ, এগুলো কি আপনাকে আয় করাবে? না। তাহলে এগুলোর ইএমআই আপনাকে এগিয়ে নেয় না, পিছিয়ে দেয়। রবার্ট কিওসাকি বলেছিলেন, ধনীরা অ্যাসেট কেনে, গরিব ও মিডল ক্লাস লায়াবিলিটি কেনে, আর ভাবে অ্যাসেট কিনছে। একটা সহজ নিয়ম মনে রাখুন, ইএমআই নেওয়ার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। 1, এই জিনিসটা কি আমার সত্যিই এখনই দরকার, নাকি 6 মাস পরেও চলবে? 2, এই জিনিসটা কি নগদে কিনতে পারবো? যদি না পারেন, এটা আপনার সাধ্যের বাইরে, ইএমআইতে নিলেও সেটা সাধ্যের বাইরেই থাকবে। 3, এই জিনিসটা কি আমাকে আয় করাবে? যদি না করায়, এটা লায়াবিলিটি। এই 3টি প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে সেই ইএমআই আপনার জন্য নয়। আল্লাহ তাআলা বলেছেন,
অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল 27। ইএমআইতে অপ্রয়োজনীয় জিনিস কেনা শুধু আর্থিক ক্ষতি নয়, এটা আমাদের দিনের দৃষ্টিতেও একটা সতর্কবার্তা। কমেন্টে জানান মিডল ক্লাস ট্র্যাপ বা মধ্যবিত্তের ফাঁদ নিয়ে ভিডিও চান কিনা, আর এই মুহূর্তে আপনার কতটি ইএমআই চলছে এবং এর মধ্যে কতটি সত্যিকারের প্রয়োজনীয় ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিচিতদের শেয়ার করুন, হয়তো এই ভিডিওটা তাদের একটা ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাবে।